তো হ্যালো গাইস, তো সকালবেলা হয়েছে, তো বন্ধুর বাড়িতে গাছ আছে নারকেল, তো নারকেল খাবো না এমন তো হতে পারে না, তো নারকেল পাড়ছিল বন্ধু। তো দেখো পারছিল না পারতে প্রথমে, তো আমিও চেষ্টা করেছি, আমি পেরেছি। ওর দেখো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে নারকেলটা পারতে পারছে না। আমি ব্লগ করেছিলাম জন্য আমার Hello guys. পাচ্ছিল, প্লাস ও বলছিল ছোট ছোট ব্লগার হলে অসফল। কিছুই করে। তো দেখো তোমরা দেখতে নারকেলটা কি পড়বে? আপনারা কোনো তো জানাননি নারকেলটা কি পড়েছিল আপনারা দেখতে হলে পরে নেক্সট এপিসোড দেখতে হবে। নারকেলটা পারছে না, এটা একটা এইটুকু একটা ছোট্ট নারকেল। নারকেল গাছটাকে আপনারা যদি সেই পারিশ্রমিক বাবাকে সাহায্য করবেন তাহলে অবশ্যই এটাকে লাইক দিবেন। দেখুন গাইস, নারকেল গাছটার কত ইচ্ছা শক্তি। এ পারলো না। নারকেলটা কি পারতে পারবে? নারকেলটা কি পারতে পারবে বলো? আমরা সেটাই দেখছি। তো এই দেখো, এই দেখুন গাইস, এই গাছটার ভেতরে কিন্তু কিছু নেই, এটা ফাঁপা হয়ে গেছে, একটা সিমেন্টের খুঁটি দিয়ে লাগানো আছে। তো বলুন এই গাছটাকে কি করলে গাছটাকে বাঁচানো যাবে? এই পড়ে গেছে, আপনারা দেখতে পারলেন পড়ে গেল। তো দেখুন এটা ভালো করে সোজা করে রাখ, কারো মাথায় যদি পড়ে না। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ये नारकेल हमारा है। এই দেখুন এই গাছটাকে একবার দেখাই আপনাদের। দেখুন এই গাছটার ভেতরে কিচ্ছু নেই। এতেই যেন অলস হয়ে যায়, সত্যি মানুষ জাতটাই এরকম, মানুষের একটুতেই অলস হয়ে যায়। দেখুন গাছটার ভিতরে কিচ্ছু নেই, তবু কত সুন্দর নারকেল ধরেছে, আরো ধরবে। ধরো নারকেলগুলো নিয়ে আসো, নারকেলগুলো নাও। বাচ্চাটা কি নারকেলগুলো ধরতে পারবে? বাচ্চাটা দাঁড়া, আমি হেল্প করবো। নাও, আমি নিচ্ছি। তো এই তো নারকেল আমরা নিয়ে নিয়েছি, এবার এটাকে কাটবো, খাবো। কি করবো এই নারকেলটা? পারবে না তো তুমি, আমি নিয়ে যাচ্ছি। এগুলো ফুল গাছ লাগিয়েছে, নারকেল আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ ধরে রাখো। আপনার নারকেলটা অনেক কথা হলো, নারকেল পাড়তে পারতে খুব মজাও হলো। তো তারপরে নারকেলটা বললাম যে ওই ছোট যে পুচকুটি ছিল তাকে বললাম যে তুমি ফোনটা ধরো, আমি নারকেল যে কাটছি সেটার ভিডিওটা করতে। ও কতটা করতে পেরেছে কিনা জানি না, দেখুন ক্যামেরাটা অনেক কাঁপাচ্ছিল। তো আমি নারকেলটা, আমার প্রথমে সন্দেহ ছিল যে নারকেল নাকি ডাব, কারণ এত ছোট সাইজ, আর বলছিল ডাব, কিন্তু আমার মনে হচ্ছিল কোথাও যেন ডাব নয়। তো কাটতে কাটতে দেখুন পুরোটাই কেটে ফেলেছিলাম। তো তবু মনে হচ্ছিল যে ডাব হতে পারে নাকি নারকেল, কারণ ডাব যখন হয় ডাব কচি অবস্থায় থাকে, কিন্তু এটা প্রচণ্ড শক্ত লাগছিল। তো আপনারা কমেন্টে বলুন এটা কী হতে পারে। তো দেখুন আমি এটা কেটে ফেলেছি পুরোটাই। তো আমি দূরে কেটেছিলাম ওদের বাড়ির থেকে, পুকুর ধারে নিয়ে, কারণ বাইরে নোংরা হবে বেকার। তো দেখুন তারপরে ওই তো আরেকটা ছুরি নিয়ে পুরোটা কাটলো। তো আমার দ্বারা আর হলো না, তো বাইরে কাটছি নারকেলটা, ওটা নারকেল বেরোয় না ডাব বেরোয়, তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। তো চলো, তো এটা কিন্তু নারকেলই বেরিয়েছিল। দেখো আমার সন্দেহটা সবার সামনে, কত ছোট একটা নারকেল দেখতে পেলে। তারপরে বন্ধু নিয়ে এলো, দিয়ে গেল, আমি খেলাম। এই ডাবটা না, এই কচি যে নারকেলটা আছে এটাও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা খেয়েছো এরকম নারকেল বা কচি নারকেল অবশ্যই বলো। আমার তো খুব ভালো লাগছিলো, সুন্দর সকালবেলা। আমার দেখো হাতের হলো মাটি লেগে আছে এখন, দেখছো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিন ফল খাবেন। টাটা।